আল্লাহ রসুল মদিনায় যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, মদিনায় কিন্তু পৌত্তলিক ছিল, খ্রিস্টানরা ছিল, তারা কিন্তু সবাই শান্তিতে বসবাস করেছে। আল্লাহ রসুলের জীবন ব্যবস্থাটা এতটা ভারসাম্যপূর্ণ। আজকে বাংলাদেশের এমন একটি সময় আমরা আছি, এ দেশের প্রেক্ষাপটটা এমন, যখনই কোনো বিপ্লব হয় তখন স্বাভাবিক যারা সমাজে নিপীড়িত নির্যাতিত মানুষ তারা সে বিপ্লব করেন, বিপ্লবে জীবন দেন, রক্ত দেন, নেতৃত্ব দেন, সম্পদ বিলিয়ে দেন, করেন, যার যার অবস্থান থেকে করেন। পক্ষান্তরে পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় ঘটে থাকে, সেটা হচ্ছে যখনই এই ঘটনাটা ঘটে, কোন ধরনের ব্যক্তি এখানে বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে সেটার উপর নির্ভর করে ঠিক তার বিপরীত আদর্শের ব্যক্তিটি শঙ্কিত হয়ে পড়েন, আতঙ্কিত হয়ে পড়েন। তিনি চিন্তা করেন যে তাহলে আমার যে মতামত, আমার যে ইচ্ছা, আমার যে স্বাধীনতাটা, বাক স্বাধীনতাটা, সেটা কি অক্ষুণ্ণ থাকবে? সেই চিন্তাটা করেন। এরপর যখন বিপ্লব পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা শুরু হয়, প্রচলন হয়, বিপ্লব পরবর্তী সময়ে যখন দেখা যায় তার সে বাক স্বাধীনতার প্র্যাকটিস করার সুযোগ নেই, তার মতাদর্শের এখানে কোনো দাম নেই, তখন সে আরেকটি বিপ্লবের জন্য অপেক্ষা করতে থাকে। তো এই তো ঘটছে বাংলাদেশের ইতিহাসে, ঘটছে। সার্বজনীন একটি সবার জন্য প্রয়োগযোগ্য, সবার অধিকার নিশ্চিত করবে এমন কোনো সিস্টেম, এমন কোনো ব্যবস্থা আসলে কারো কাছে নেই। আমরা ৭১ পরবর্তী সময়ে যখন আমরা যে জীবন ব্যবস্থাটি নিলাম, আমরা কথায় বলি আমরা ৯০% মুসলমান, ৯০% মুসলমান, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমরা নিচ্ছি কি ব্রিটিশ তৈরি আইন, ব্রিটিশ তৈরি ব্যবস্থা। তো ব্রিটিশদের তৈরি ব্যবস্থা যখন আমরা নিলাম, সেটা আমাদেরকে শান্তি দিতে পারলো না, কারণ ব্রিটিশদের তৈরি ব্যবস্থাটা হচ্ছে একমুখী জীবন ব্যবস্থা, শুধুমাত্র দুনিয়াবি, দুনিয়ার যা কিছু আছে জাগতিক, সেখানে কোনো আধ্যাত্মিকতার স্থান নেই। ফলে কী হয়েছে, আমাদের যারা ধর্মপ্রাণ মানুষ আছে তারা কদিন পর পর বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন সাবজেক্টে তারা প্রতিবাদ করতেছেন। ফলে কি হয়, একটা আন্দোলন হয়, রাষ্ট্র ক্ষমতা যিনি থাকেন তিনি চেঞ্জ হন, নতুন একজন যান, কিন্তু সবাই কিন্তু ওই সিস্টেমটাকে, অর্থাৎ আমরা যখন একটা বিপ্লব করি, প্রকৃতপক্ষে আমরা একটা বিষ বৃক্ষের ডালপালা ছাড়তেছি, আবার নতুন করে ডালপালা গজাচ্ছে, কিছুদিন পর সেটা আর শান্তি দিতে ভাবছি, এবার ডালপালা গজালে সেখান থেকে সুমিষ্ট ফল আসবে, অম্রফল আসবে, কিন্তু যখন সেটা সুমিষ্ট ফল দিচ্ছে না, তখন আবার একদল সেই ডালপালা কাটার জন্য আবার প্রস্তুতি নেয়। তো এইভাবে চলে আসছে। কিন্তু সার্বজনীন প্রয়োগযোগ্য জীবন ব্যবস্থা কেউ দিতে পারলেন না, কেউ দিলেন না, কেউ প্রস্তাব করলেন না। তখন আমরা হিজবুত তৌহিদ, আমরা দীর্ঘ 30 বছর যাবৎ এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনি বিষ বৃক্ষ যদি রোপণ করেন, সেই বিষ বৃক্ষ আপনাকে সুমিষ্ট ফল দিবে না। এই প্রয়োজন হচ্ছে এই বিষ বৃক্ষের যে সিস্টেমটা, এই সিস্টেমের বিষ বৃক্ষকে একদম উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলে সেখানে আল্লাহর দেওয়া এই যে নিয়ামত আছে এই মানব জাতির জন্য, আল্লাহর পক্ষ থেকে যে সমাধান আছে, সেই সিস্টেমটাকে আবার বপন করতে হবে। যদি আমরা করতে পারি, যদি আমরা সামগ্রিকভাবে আল্লাহর দেওয়ার দিনটাকে নিতে পারি, তাহলেই একমাত্র এদেশের মানুষ শান্তিতে থাকবে। ঠিক যেভাবে আরবে শান্তিতে ছিল, মদিনায় শান্তিতে ছিল। মদিনায় এখন কথা আসতে পারে যে এখানে তো অন্য ধর্মের লোক আছে, বামপন্থী লোক আছে, নাস্তিক আছে, তারা কি করবে, তারা কেন কোরআন মানবে? আমি আপনাদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রসুল মদিনায় যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, মদিনায় কিন্তু পৌত্তলিক ছিল, খ্রিস্টানরা ছিল, তারা কিন্তু সবাই শান্তিতে বসবাস করেছে। আল্লাহ রসুলের জীবন ব্যবস্থাটা এতটা ভারসাম্যপূর্ণ, এখানে জোরাজোরির কোনো সুযোগ নেই। ইভেন অর্ধেক পৃথিবী যখন আল্লাহর এই তৌহিদের আওতায় এসেছে, অর্ধেক পৃথিবীর খলিফা উমর রাদিয়াল্লাহ, তিনি যখন জেরুজালেমে গেলেন, দেখলেন যে ওখানে যীশু খ্রিস্টের মূর্তি ছিল, সেটার নাক কে যেন ভেঙে দিয়েছে। এটা দেখে তিনি সেটা তদন্ত করলেন, কিন্তু কে ভেঙেছে তিনি সেই ব্যক্তিটা খুঁজে বের করতে ব্যর্থ হলেন। যখন হলেন তখন উমর রাদিয়াল্লাহ, অর্ধ পৃথিবীর শাসক, তিনি কি করলেন, নিজের নাক দিলেন, খ্রিস্টানদের সামনে দিয়ে বললেন, আমি যেহেতু তোমাদের শাসক, তোমাদের এই অন্যায়কারীকে আমি খুঁজে বার করতে পারি নাই, তোমরা চাইলে আমার নাক কেটে নিতে পারো। এটা ছিল ইসলাম। কিন্তু সেই ইসলামকে আপনারা কোথায় নিয়ে আসলেন? মতের অমিল হলে আপনি সেই ব্যক্তিকে কাফের ফতোয়া দিবেন, দিয়ে তাকে জবাই করে দিবেন। তা আপনাদের এই যে ফতোয়াবাজি, এই যে মবের যে কালচার, এটা সাধারণ মানুষ দেখতেছে। ফলে সাধারণ মানুষ পাশাপাশি হিজবুত তৌহিদকেও কম্পেয়ার করতেছে যে হিজবুত তৌহিদ দীর্ঘ 30 বছরে কতটা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু হিজবুত তৌহিদের ইতিহাসে
কখনো কাউকে আঘাত করেছে? হিজবুত তৌহিদ কখনো কারো প্রতি অন্যায় করেছে? এটা নেই। তো এত বড় শক্তিশালী যখন আদর্শকে মানুষ দেখছে, তখন সেই মানুষ অবশ্যই হিজবুত তৌহিদের বই কিনবে, হিজবুত তৌহিদের পত্রিকা পড়বে, হিজবুত তৌহিদের সঙ্গে সম্পৃক্ত হবে, আর আপনাদের বিভিন্ন কর্মকাণ্ড, যে অন্যায্য কর্মকাণ্ড, অন্যায় কর্মকাণ্ড, সেগুলোর দিকে আঙুল তুলবে। এটা খুব স্বাভাবিক। এখন এই আঙুল যখন সাধারণ মানুষ তোলে, তখন আপনারা হিজবুত তৌহিদের নামে আবার অপপ্রচার করেন। তবে বলতে পারি, ইনশাল্লাহ আপনাদের এই অপপ্রচারে আর কাজ হবে না। সাধারণ মানুষ সত্যটা জানতে পারে, সেই ব্যবস্থা আছে, সেই সুযোগ আছে। সাধারণ মানুষকে আর বেশি দিন আপনারা অপপ্রচারের মাধ্যমে দূরে রাখতে পারবেন না ইনশাল্লাহ।